আজকে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম আমার বেকিং ক্লাসের আরও একটি রেসিপিটি বানানোর জন্য আমরা কোনো প্রকারের ডিমের ব্যবহার করব না। ডিম ছাড়াই কিন্তু খুব সুন্দর এবং সহজ উপায়ে বাড়িতে আমরা কেক রেডি করে নিতে পারবো। তার জন্য লাগবে আমাদের পারফেক্ট মেজারমেন্ট অ্যান্ড পারফেক্ট ইনগ্রিডিয়েন্টস। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের কেকটা কিন্তু খুব সুন্দর ফ্লাফি অ্যান্ড সফট টেক্সচারে আসবে। আই হোপ আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। শুরু করা যাক আজকের রেসিপি। কেক বানানোর জন্য সর্বপ্রথম একটা বড় বাটির মধ্যে আমরা শুকনো উপকরণ নিয়ে নেব। তো এখানে 2 কাপ ভরে আমরা ময়দা দেব। যে 250 ml কাপের সেট থাকে সেই কাপটাই আমি ব্যবহার করছি। 2 কাপ ময়দা দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। প্রতিটা মেজারমেন্ট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্রথমে আমি তোমাদের কাপ মেজারমেন্টটা বলছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ ভরে কর্নফ্লাওয়ারটা অবশ্যই অ্যাড করব, তাহলে আমাদের কেকের ভেতরে যে টেক্সচারটা আসবে সেটা কিন্তু খুব সাদা ভাবটা আসবে। তোমরা নিজেরাই ব্যবহার করে দেখো, তারপরে ডিফারেন্সটা বুঝতে পারবে। এরপরে অ্যাড করব বেকিং পাউডার আমরা এখানে 2 টিএসপি দিয়ে দিলাম। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা আমি ব্যবহার করছি এখানে 1/2 টিএসপির মতো। গ্রামও আমি ডেসক্রিপশানে মেজারমেন্ট মেনশন করে দিয়ে দেবো। এরপর চলো, সমস্ত শুকনো উপকরণ আমাদের এখানে দেওয়া হয়ে গেছে। এরপর একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমরা ভালো করে উপকরণগুলো মিক্সড করে নেব। চাইলে কিন্তু তোমরা এই অবস্থায় চেলেও রাখতে পারো, আমি শুকনো উপকরণগুলো পরে চেলে নেব। এরপর অন্যদিকে একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে আমরা ব্যবহার করব আমুলের সল্টেড বাটার। আচ্ছা বন্ধুরা, এখানে যেহেতু আমুলের সল্টেড বাটার ব্যবহার করছি তার জন্য শুকনো উপকরণের মধ্যে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। যদি তোমরা সাদা বাটার ব্যবহার করো তাহলে অবশ্যই শুকনো উপকরণের মধ্যে সামান্য 1 টিএসপির মতো কিন্তু লবণ ব্যবহার করো, তাহলে আমাদের মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এরপর দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো চিনি, তার সাথে 1/2 কাপ, মানে 1 কাপ অ্যান্ড 1/2 কাপ আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম। প্রথমে বাটার আর চিনিটা একটু স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেব। মোটামুটি একটু মেশানো হয়ে গেলেই তারপরে আমরা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। যাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড বিটার নেই তারা কিন্তু হ্যান্ড হুইস্কারের সাহায্যেও চিনি আর বাটারটা বিট করে নিতে পারো, এতে আমাদের একটু সময় লাগবে। প্রথমে ইলেকট্রিক বিটারের স্পিডটা একদম লো রেখে বিট করতে থাকবো, তারপর ধীরে ধীরে আমরা বিটারের স্পিডটা বাড়াবো। এই অবস্থা দেখবো আমাদের বাটারের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে আর বাটারটা অনেকটা ফ্লাপি হয়ে গেছে। কিন্তু এখানে টোটালি চিনিটা কিন্তু মেল্ট হয়নি, তার জন্য এখানে ব্যবহার করব দুধ। তো এখানে 3 টেবিল চামচ আমি দুধ দেবো। প্রথমে 2 টেবিল চামচ দুধ দিয়ে একটু বিট করে নেব, তারপরে গিয়ে আবার যে 1 টেবিল চামচ দুধ বাকি আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে ধাপে ধাপে যদি আমরা কাজটা করি তাহলে আমাদের যে টি টাইম কেকটা রেডি হবে সেটা কিন্তু খুব সুন্দর ফ্লাপি অ্যান্ড টেক্সচার আসবে, সম্পূর্ণ কিন্তু ডিম দেওয়া কেকের মতো। তো এইভাবে সেকেন্ড ধাপে দুধটা দিয়ে আমরা বিট করে নিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করব আমাদের থার্ড ইনগ্রিডিয়েন্টস, টক দই। তো এখানে আমি ব্যবহার করব 1 কাপ টক দই। 1 কাপ টক দইটা কিন্তু আমরা একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে টক দই দেব আর বিটারের সাহায্যে বিট করতে থাকবো। এতে কিন্তু টক দইটা খুব সুন্দরভাবে বিটও হয়ে যাবে বাটার চিনির মিশ্রণে, আর চিনিটা টোটালি আমাদের মেল্টও হয়ে যাবে। এখানে যে দুধ আর টক দইটা আমরা ব্যবহার করছি সেটা কিন্তু সম্পূর্ণ রুম টেম্পারেচারে হওয়া চাই। যে ঠান্ডা জিনিস বা গরম জাতীয় কোনো জিনিস কিন্তু আমরা ব্যবহার করব না, তাহলে আমাদের কেকের টেক্সচারটা সম্পূর্ণ পাল্টে যাবে, ঠিকঠাকভাবে কেক ফুলবেও না, আবার কেক ফোলার পরে বসেও যাবে। এরপর চলো, আমাদের ওয়েট ইনগ্রিডিয়েন্টস মোটামুটি রেডি হয়ে গেছে। যেটুকু দই বাকি ছিল সবটুকু দিয়ে দিলাম। এবার বাটির চারপাশটা একটা স্প্যাচুলারের সাহায্যে একটু আমরা নেড়ে নেব। তো বাটির সাইডে যে উপকরণগুলো লেগে আছে সেগুলো টেনে এনে মাঝখানে নিয়ে আসবো। আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে আমরা বিট করতে থাকবো। মোটামুটি আমাদের বিট করতে কিন্তু এখানে সময় লাগবে 5 থেকে 7 মিনিট, কারণ বাটার, চিনি, দুধ আর দই যত ভালো করে বিট করব তত কিন্তু আমাদের কেকের টেক্সচারটা খুব সুন্দর আসবে। এখানে বিট করা হয়ে গেছে। এরপর আমাদের যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো আমি একটা চালুনির সাহায্যে চালা হয়ে গেলে এরপরে একটা স্প্যাচুলারের সাহায্যে আমরা শুকনো এবং ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমরা আর ইলেকট্রিক বিটার চালাবো না, বা তোমরা হুইস্কারের সাহায্যেও মিক্সড করে নিতে পারো। ওয়েট অ্যান্ড ড্রাই ইনগ্রিডিয়েন্টস একটু মিশে গেলে এর মধ্যে আমরা ফ্লেভার অ্যাড করব। তো এখানে 1/2 টিএসপি আমি মিল্ক এসেন্স দিচ্ছি, আর কোনো এসেন্স আমি ব্যবহার করব না।
এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা তোমরা অবশ্যই ব্যবহার করো। যে ধাপে ধাপে আমি কেকটা রেডি করছি প্রতিটা ধাপ তোমরা ফলো করো, তাহলে কিন্তু পারফেক্ট কেকটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এখানে আমি ব্যবহার করব 2 টেবিল চামচের মতো মিল্ক। যদি মিল্কটা আমরা না দিই তাহলে আমাদের কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় মনে হবে। যদি আরও একটু গাঢ় মনে হয় তাহলে তোমরা আরও 2 টেবিল চামচের মতো কিন্তু এখানে দুধ ব্যবহার করতে পারো। এখানে ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। আর ব্যাটারটা দেখো কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমরা এখানে মিক্সড করে নিলাম। আর ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু খুব একটা রিবন কনসিস্টেন্সি হবে না, খুব পাতলাও হবে না, একদম খুব গাঢ়ও হবে না, একটা মোটামুটি টেক্সচারে আমাদের থাকবে। আর এখানে নিয়েছি আমি 5 ইঞ্চি কেক টিন। কেক টিনটা ভালো করে বাটার লাগিয়ে নিলাম। তারপর কেক টিনের নিচে আমি কিছু পেস্তা কুচি আর কিছু কাজু বাদামের কুচি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো কিছু এখানে টুটি ফুটি। তো এখানে আমি শুধু লাল কালারের টুটি ফুটিটাই ব্যবহার করলাম। চাইলে কিন্তু তোমরা এটা কেকের টপ পোর্শনেও দিতে পারো। এরপর 5 ইঞ্চি কেক টিনের মধ্যে কেক ব্যাটারটা দিয়ে নেব। আর এই 5 ইঞ্চি কেক টিনের মধ্যে যে ব্যাটারটা দিচ্ছি তার মধ্যে কিন্তু কোনো প্রকার টুটি ফুটি কাজু বাদাম কোনো কিছুই ব্যবহার করি। কেকটা একদমই সিম্পল পাউন্ড কেক হবে। আর এটা হলো বেসিক এগলেস পাউন্ড কেক। এরপর চলো স্কোয়ার টিনের মধ্যে আমরা কেক ব্যাটার দেবো। তো এই ব্যাটারের মধ্যে আমি কিছু এখানে কাজু বাদাম কুচি আর কিছু টুটি ফুটি ব্যবহার করছি। তো টুটি ফুটির মধ্যে আমরা 1 চামচের মতো ময়দা দিয়ে একটু ডাস্ট করে নেব, তাহলে আমাদের টুটি ফুটিগুলো কিন্তু কেক টিনের নিচে বসে যাবে না। এইভাবে যদি কেক ব্যাটারের মধ্যে আমরা টুটি ফুটিটা দিই তাহলে কেকের মাঝখানে মাঝখানে আমাদের টুটি ফুটিগুলো থাকবে। তো তোমরা যখন টুটি ফুটি দেবে অবশ্যই কিন্তু এইভাবে। যদি কেক ব্যাটারের মধ্যে এমনি আমরা টুটি ফুটি অ্যাড করি তাহলে কিন্তু টুটি ফুটিগুলো প্রতিটা বাইটে আমাদের মুখে আসবে না। যখন আমাদের কেক বাইটটা শেষ হয়ে যাবে একদম নিচের দিকে টুটি ফুটিগুলো আমাদের মুখে পড়বে। তো এখানে আমাদের নিয়েছি লোভ টিন। লোভ টিনের মধ্যে আমি সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে দেবো। এখানে কিন্তু ব্যাটারের পরিমাণটা তোমরা একদমই ঠিকঠাক রাখবে, খুব একটা বেশি ভরে দেবে না, কারণ আমাদের কেকটা অনেকটাই রাইজিং হবে। লোভ টিনের মধ্যে আমরা কেক ব্যাটার দেওয়ার পরে এরপরে বাকি যে ব্যাটারটুকু বেঁচে আছে সেটা আমি নিয়ে নেব একটা ডোনাট মোল্ড। এই মোল্ডগুলো কিন্তু তোমরা যে কোনো অ্যামাজন কেক শপ সমস্ত জায়গায় অ্যাভেলেবেল আছে। এই ডোনাট শেপের মধ্যে আমাদের যতটুকু ব্যাটার ছিল সমস্তটুকুই দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে ব্যাটারগুলো একটু সমান করে নিয়ে প্রত্যেকে চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ছড়িয়ে দিতে পারো। শুধুমাত্র লোভ টিনের উপরেই আমি ছড়িয়ে দেবো সামান্য কাজু বাদাম কুচি। তো এখানে আমাদের টিনগুলো তৈরি হয়ে গেছে। এরপর চলো আমরা বেক করে নেব প্রিহিট করা ওভেনের মধ্যে। এই কেকগুলো বেক হতে আমাদের টোটাল সময় লাগবে 40 থেকে 45 মিনিট বা 50 মিনিটও কিন্তু এখানে সময় লেগে যেতে পারে, কারণ টি টাইম কেক আমাদের বেক হতে একটু এক্সট্রা সময় লাগে। কেক বেক করার জন্য আমি আপ অ্যান্ড ডাউন রড অন রাখবো আর এখানে টেম্পারেচারটা রাখবো 160 ডিগ্রি। এই কেকগুলো বেক হওয়ার পর আমি কিভাবে প্যাকিং করেছি, কিভাবে সেল করেছি, কত টাকায় সেল করেছি সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের কাছে ডিটেলসের সাথে শেয়ার করছি। আর কেকগুলো চাইলেও কিন্তু তোমরা এইভাবে 1 সপ্তাহের মতো রেখে দিতে পারো। আর যদি এর মধ্যে কোনো প্রকার আমরা প্রিজারভেটিভ ইউজ করিনি, প্রিজারভেটিভ ব্যবহার করলে কেকগুলো কিন্তু 15 দিন পর্যন্ত এইভাবেই ভালো থাকবে। আর এরপর চলো এই 45 মিনিটের ক্লিপটা তোমরা কিন্তু মাত্র 12 সেকেন্ডে দেখছো। তো যতটা পেরেছি ক্লিপটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। কেমন হয়েছে এই ক্লিপটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কেকগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি টিন থেকে বের করেছি। গরম অবস্থায় কিন্তু কেক টিন থেকে আমরা কেক ডিমোল্ড করব না। কেকটা একটু ঠান্ডা হয়ে গেলেই দেখো টিনের গা কিন্তু ছেড়ে দিয়েছে। এরপর চলো এক এক করে আমরা কেকগুলো ডিমোল্ড করে নিই টিন থেকে। তো প্রথমে নেব 5 ইঞ্চি কেক টিন। কেক টিনটা ডিমোল্ড করে যখন আমি টিনটা উঁচু করব তোমরা দেখেই বুঝতে পারবে কেকের নিচের পোর্শনটা এইভাবে ড্রাই ফ্রুট ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর দেখতে লেগেছে। এরপর নিয়ে নেব লোভ টিন। তারপরে আমাদের ডোনাট শেপের টিনটাও আমি এখানে ডিমোল্ড করে নিচ্ছি। প্রতিটা টিন দেখো কত সুন্দর করে কিন্তু কেকের গা ছেড়ে দিয়েছে। এরপর চলো আমরা কেকগুলো প্যাকিং করে নেব। তো এখানে নিয়েছি ক্লিনিং র্যাপ, তার সাহায্যে আমরা প্রতিটা কেক আগে র্যাপিং করে নেব। তো কেকগুলো অবশ্যই একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা র্যাপিংটা করব। একদম হালকা গরম অবস্থাতেও কিন্তু আমরা র্যাপিং করব না, তাহলে আমাদের এর মধ্যে ছোট ছোট বাষ্প তৈরি হবে, জলের ভাবটা কিন্তু কেকের মধ্যে চলে আসবে আর কেকটা তাহলে আমাদের নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এরপর চলো আমরা কেকগুলো এক একটা করে বক্সের মধ্যে ভরে নিচ্ছি। ডোনাট শেপের যে কেকটা আছে সেটাও কিন্তু সেম আমি এইভাবে প্যাকিং করে নিচ্ছি। আর যে লোভ টিনের কেকটা আছে সেটাকে আমি কেটে নেব, তারপরে গিয়েই আমরা প্যাকিং করব। আজকের কেকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও।
ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তার সাথে আমার রেসিপিটা তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো। আর এখানে যে লোভ টিনের কেকটা আছে সেটাকে কেটে নেওয়ার পর তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই, এর ভেতরে টেক্সচারটা দেখো কতটা সুন্দর এসছে। আর এখানে টুটি ফুটিগুলো কিন্তু মাঝে মাঝে আছে, একদম নিচে বসেও যায়নি। তো এইভাবে তোমরা টুটি ফুটিটা ব্যবহার করবে। এরপর চলো এক একটা কেকের ওয়েট কত হচ্ছে। তো সর্বপ্রথম একটা খালি বক্স রেখে আমরা ওয়েটটা দেখে নিলাম। পরে এক এক করে আমরা কেক রাখবো আর ওয়েট দেখে নেব। প্রতিটা কেক মানে এক একটা কেক আমি 200 টাকা করে সেল করেছি। আমার যে খরচ হয়েছে সেই অনুপাতে ক্যালকুলেশন করে আমি দামটা সেট করেছি। তোমরা তোমাদের এরিয়া অনুপাতে বা কতটা খরচ হলো সেই হিসাবে দামটা সেট করো। টোটাল এখানে আমি যে উপকরণ তোমাদের কাছে শেয়ার করলাম তার সাহায্যে কিন্তু আমরা 1 কেজি ওজনের পাউন্ড কেক এখানে রেডি করে নিতে পারবো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।